সবগুলো মানুষ আছেন জুম্মার আজান তেও ঠাইব পায় চায় কয় আবো তো 20 মিনিট 25 মিনিট আছে তারে শয়তানে কয় তো আবো ওয়াজ করতা তেও খুতবা বলিতা তেও নমাজ বলিতা যা বহুত দেরি আছে গোসল করবে যাইবে আর যার অন্তরের মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দয়ার আগুন হারাই দিছেন और चीज़ में लज्जत है और दिल में मजा हो प्रत्येकटा जिनिसर तार मजा हইল दिलर माझे जार अंतरर माझे आल्लाह आल्लाह नबीर मोहब्बत ढुकी जाए नमाजर मोहब्बत ढुकी जाए এই মানুষে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমি তো দুনিয়াত থাকতে নমাজ পড়ি আর আমি কবরখানো যাওয়ার বাদেও আমারে নমাজও রাখিও কইনা সুবহানাল্লাহ নমাজ দুনিয়াত পড়তে পড়তে তাই দোয়া করলে আল্লাহ নমাজের মাঝে এত স্বাদ আমি রুকু সিজদা যখন করি আর রুকুর মাঝে গিয়া কই সুবহান রাব্বিয়াল আযীম সিজদার মাঝে গিয়া কই সুবহান রাব্বিয়াল আ'লা এক আল্লাহর গোলাম তার মালিকর সিজদার দ্বারা যতখান খাসা লইতে পারে আর কোনো ইবাদত দিয়ে তো খাসা লওয়া যায় না সানাউল্লাহ বানিবতী সাহেব রহমতুল্লাহ আলাইহি নমাজর পড়িয়া দোয়া করতে আল্লাহ নমাজর মাঝে আমার এত মজা আমি ব্যস্ত চাইয়ান না দুজখ চাইয়ান না দয়াল আল্লাহ আমারে মরণর বাদে কবর নমাজ খান দিলাইও বুঝবাইরা তবে এটা আছিল নমাজ কালা সালাত লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব নমাজ ও যে মসজিদ গান হইছে অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসা বানাইতে এক গুরোয় বাল্লা কাম করেন আরেক গুরোয় না বুঝা করেন ঠিক না বেঠিক ফিরিস্ত হলোর মাধ্যমে নিয়ম কানুন সর সামান সব জোগাড় ইব্রাহিম আলাইহিস সালামে খানায়ে কাবা শরীফের গড়র কাম শেষ করার বাদে মনের মাঝে দুইটা বেদনা দুইটা চিন্তা আরম্ভ হইল একটা হইল খানায়ে কাবা শরীফের গড়র কাম করিয়া কিছু মাল বাড়ি গেছে মসজিদর মাল বাড়ি গেলে বেশিয়া কেউ বাড়ি নিতে পারবান মাতই না বলে বালি অগুন বেশি আমি খাইলাই ইটো খান বেশিয়া খাইলাই বাসগু বেশিয়া খাইলাই একটাই তো মসজিদ মজার খানা খুনতেও মানুষ না মাতো না ওলেও যদি শেপ পায় তে মসজিদর গড়াগু ভাঙ্গিয়া নিব কি কারণ তার কাছে এটা কিচ্ছু নাই দুরুশে পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সাব্বির আইছে আইবা আইবা খাইল কই দিছি তাই না জান দিতে আইনাতে তুমি দিবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কিচ্ছু করার নাই কইলা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ফরিয়াদ করেন আল্লাহ বাড়িছে আল্লাহ ইমাল কিতা করতাম আল্লাহ জানাই দিলা ও ইব্রাহিম খলিলুল্লাহ সবচেয়ে উঁচা পাহাড় জবলে সুর একটা জবলে নূর একটা ওহুদর পাহাড় একটা আছে না তুমি সবচেয়ে উঁচা পাহাড় উঠো উঠিয়াই কাবা শরীফর গড়র যে সামানা বালু বাড়িছে ওগুলা তুমি বাতাসর লগে ছাড়ি দেও বাতাসর লগে ছাড়ি দেও একটা বালুর খনা পৃথিবীর যে জায়গাত গিয়া পড়ব কিয়ামতর আগ পর্যন্ত সেই জায়গাত আমি আল্লাহর অর্ডারে এখন মসজিদ বনবো কন্যা সুবহানাল্লাহ তে মসজিদ ইনো মসজিদ ইখান ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ান দিলেই শুনলেন
মাতই না আল্লাহ কইতরা খানায় কাবা শরীফর দুলা বালি যে জায়গাত গিয়া পড়ব ও জায়গা খানো কিয়ামত পর্যন্ত আরো একটা মসজিদ হইব। খাইল কিয়ামতর ময়দান খানায় কাবা শরীফ রে আল্লাহ ইঞ্জিল বানাইবা আর পৃথিবীর যত মসজিদ আছে সারারে ডাব্বা বানাইবা আর যারার অন্তর মসজিদের লগে মন মিলর থাকবো যারা মসজিদ জমাতে নমাজ পড়বো মসজিদরে পরিষ্কার রাখবো মসজিদরে ঝাড়ু দিব অন্তরর দিল টান রাখবো কিয়ামতর ময়দানো ও মসজিদরে ডাব্বা বানাইয়া আর এই মসজিদরে মহব্বত করেনেওয়ালা ব্যক্তিরে প্যাসেঞ্জার বানাইয়া কাল কিয়ামতর আদালত কঠিন জাহান্নাম ফাড়ি দেওয়াইয়া আল্লাহ তারে জান্নাতি বানাই দিবা কইনা সুবহানাল্লাহ। আমরা কিতাবর মাঝে পাইছি এক গুড়া মানুষ জাহান্নামর ফারো গিয়া আঁকটি দিবা জাহান্নাম ফুলচিরাত ফাড়ি দিতা খিলা ফুলচিরাত চুলনে বাড়ি কুরনে দার 30,000 বৎসরের রাস্তা দূরই এখন ই রাস্তা অতিক্রম করতা গিলা ও যে মাঝে মাঝে নেটও দেখইনি এক রসি পাই বেটা 80,000 কি মাতই না এই তারা ট্রেনিং প্রাপ্ত আমিও অন্য পারমুনি আমি রসিও যাইব আমিও শেষ সকলটাও শেষ চুলনে বাড়ি কুরনে দার এমন একটা বস্তুর উপরে দিন নিছে জাহান্নাম 30,000 বৎসরের রাস্তা যখন অর্ডার হইব গুলাম তুমি ওখান ফারইয়া যাও তোমার আমলর বদৌলতে কিন্তু আল্লাহর বান্দা আমার মতো নাফরমান যারা আমার মতো গুনাহগার যারা তারা ফুলচিরাত ফারইতে পারতো না আর ফারইবার লাগি কত আফসোস কত হাকুতি কত আহাজারি কত আশা ওই সময় একটা সোয়ারি আইব আইয়া কইব আল্লাহর গোলাম তুমি চিন্তা করিও না তুমি আমি সোয়ারির উপরে উঠো আইদার তুমি ফুলচিরাত আটিয়া ভারণি লাগতো না আমি সোয়ারিয়ে ফলকর লগে তোমারে পার করি দিলাইমু কন্যা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও আসলে ইনো চান্দা তোলার লাগে কেউ হই আরো না আর কেউ যদি যাচ্ছিয়া মসজিদ টেকা দে নিয়ম হইল শুক্রবারে আইতে আনতা আমরার এলাকাত নাই মুলই বাজার হঠাৎ গেলে নবীগঞ্জ থানাতিটাত গেলে সপ্তাহত একদিন মসজিদের বেচাবে মাইক লাগাইয়া ফজরের 8টা গিয়া 10টা পর্যন্ত খালি ডাকইন মা বই নকল চান্দা দেও 10 টাকা 20 টাকা দেই না ওটা জমাই আমরা এই সাইটে মাশাল্লাহ কেউ শুক্রবারে ভোগেটো করি 10 টাকা 5 টাকা দিয়ে আপনার আরও নয়া মসজিদ প্রত্যেকে আমি 1,000 টাকা দেওয়ার ক্ষমতা নাই 5,000 টাকা দেওয়ার ক্ষমতা নাই 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমি প্রত্যেক জুম্মাবারে 10টা টাকা দিমু কেউর লাগে কষ্ট হইব ইচ্ছা করে তো কষ্ট হইব না। আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আমার আত্মীয় ধরি হুজুর বালাস বালাস আলহামদুলিল্লাহ বুক কোনো আজানোর টাইম হয়েছে না ফসিল
কার্টনে গু আছে ওগুয়ান লোক কোনো কার্টনে গু আছে ওগুয়ান লোক ঠেকা তুই আমার দুইজন পর্দার আড়ালোর মহিলা হলে দুইজনে 200টা টাকা দিছে নয়া মসজিদ খান আল্লাহ তান মুর্দ হলোর মাগফিরাত ইয়া আল্লাহ এই মসজিদ খান নাজাতে রসিলা বানাই দিও প্রত্যেক সদকা দেনেওয়ালা সাহায্য করনেওয়ালা নিশ্চয় তোমার বন্ধ হলে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দেওয়ায় আই যতখান ওইছি প্রত্যেক সদকা দেনেওয়ালা বেঠাইন বেঠিন তোরে আল্লাহ তুমি মাফ করি দিও প্রত্যেকর মার খানদান বাবার খানদান সবাইরে মাফ করি দিও আল্লাহ যে দুই বান্ধিয়ে 200টা টাকা দিয়া দোয়া চাইছেন তারার দিলর জায়েজ মুকাসিদ পুরা করি তোমার নাম কি তা আমার আরিয়ান সব 40টা টাকা ও আল্লাহ সৎকারে কবুল করুক তার নানা বাড়ির লোকে দাদা বাড়ির লোকে ও আমার ভাই যেমন নাম মুখে দিয়া ওই ফুন্না ইহারি আমার আকবর আলী সব 100 টাকা আল্লাহ সৎকারে কবুল করব মাশাল্লাহ মাশাল্লাহ তুমি দিছিলেন 200 নাম কি দিয়া আয়ান আহমদ সব আচ্ছা আর এত টাকা দিতে যায় আচ্ছা মাশাল্লাহ আরও 20 টাকা শোভন আহমদ আয়ান আরও 20টা টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও আগে আরও 200 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জানাই দিলাও ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ খানায় কাবা শরীফর ঘর বানাইলাই ইগর বানাই লাইছ খিত হইতো ইগর তো কি কাম করতা আমরা জানা নাই আল্লাহ জানাই দিলা লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ জুরে সুবহানাল্লাহ আমি আল্লাহর ঘরখানায় কাবা শরীফ বানাইছি কিয়ামত পর্যন্ত আমার গোলাম বন্দা বান্দি হলে ও এর নাম খান কৌ কেন বড় মানুষ বুঝই রে তাইন খুশি বা আল্লাহ খুশি ধান ফুয়ান আমার আকবর আলী মিয়া সবর নাতি আরিয়ান সব এই একবারে বড় মানুষ ফাঁকার লোকে লেগে গেছে এই আরিয়ান সব 20 টাকা জোরে কৌকা মারা হাবা জুম্মাবার আমি হি বঙ্গীয় টেকা টুকা লোহাত নাই আল্লাহ জুম্মাবারে তোমার বন্ধ হলে রে বা সৎকা বাটাইছে ও আল্লাহ রুতারে কবুল ফরমাও এই মসজিদের যত জরুরিয়াত খাম আছে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আদায় করি আর কত লক্ষ টাকার খাম হয়ে গেছে
আর বাকি কাম খানাই ন অতি সহজে পুরা করাইবার তৌফিক দেও সবে হোকা। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ জানাই দিলা, ও ইব্রাহিম খলিলুল্লাহ আমার গড় খানায় কাবা শরীফ বানাইছি 3 কামল লাগি। লিত্তাইফিনা খানায় কাবা শরীফ তওয়াফ করবা। আজি যাব বলে গিয়া তওয়াফ করেন না খানায় কাবা শরীফ তওয়াফ। তওয়াফর জায়গায় এক মসজিদ খো যদি বলে তে খাদিমানোর মসজিদও তওয়াফ করিলাই ওই বল তে বৈতুল মুকরম হ্যাঁ বাবরি মসজিদও কোনো খান লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। খানায় কাবা শরীফ বানাইছি কিয়ামত পর্যন্ত এক গুরু মানুষ আইয়া আমি আল্লাহর ঘর তওয়াফ করবা। 2 নম্বর ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আমি আল্লাহর ঘর আমার গোলাম বন্ধ হলে ইতিকাফ করব। 3 নম্বর আমি আল্লাহর ঘর খানায় কাবা শরীফ রুকু সজদা নামাজ আদায় করবা। তবে খানায় কাবা শরীফ আর দুনিয়ার সকল মসজিদের সমান নি মাতইন না। খানায় কাবা শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। আর রাহমাতুল লিল আলামিনের খাতিরে মদিনা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মিলে। আর দুনিয়ার যে কোনো মানুষে একলা যে জায়গাত নামাজ পড়িব 1 রাকাতে হয়তো আল্লাহ তারে মায়া করি 10 রাকাতর সওয়াব দিলেই তা পারে। মান যা আবিল হাসানাতি ভালো আছে। আর যদি বন্দাগু মসজিদর দ্বারক দূর হোক মসজিদ খানো আইয়া জমাতে নমাজ পড়িলাই কালা সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। মসজিদ আইয়া নমাজ পড়িলে 1 রাকাতে এখানে নিচে 27 রাকাত নমাজের সওয়াব মিলে। মসজিদ মুমিন হলর লাগি নিয়ামত নিনা নিয়ামত নাই। মসজিদ হইল মুমিন হলর নাজাতের ব্যবস্থা। মসজিদ হইল ফুলকিরা পার করাইবার সোয়ার। সবর কিসমত সমান নাই। এক ভাইয়ে বানাইছেন কাকুলি সিনেমা হল, আর একজনে বানাইছেন কদমতলি জামে মসজিদ। ভাই 2 জন। এক ভাই খই লইয়া গেছে, একবারে দুনিয়ার থাকতে দুজক করে দৌড় দিছে মাতই না। আর এক ভাই আল্লাহ কবুল করতে বেটায় দুনিয়ার থাকতে বেশ করে দৌড় দিছে। যে কোনো সাধারণ মাতিও না, কোনো সাধারণ মানুষের দিয়ে আল্লাহ বহুত বড় কাম করাই যায়। আমরা খাসারও চোখ হিফজুল কুরআন যে মাদ্রাসা হয়েছে মসজিদের জায়গা গাঁওয়ালার আগে আছে, মাদ্রাসার কোনো জায়গা নাই। ও মসজিদও লাগাইল এক বাড়ি, লাগাইল উত্তর বাড়ি। এক মহিলা তান কোনো স্বামীও নাই, হুয়াও নাই, হুড়িও নাই, কিচ্ছু নেই। বাক্কা দূরই আত্মীয় স্বজন আছে। তাইন গাঁওয়ালারে খবর দিয়া নিয়া বেটি খুব আল্লাহওয়ালা বুঝরা নেই বেটি কোন বেটি মদ দিছা বুজুর গেলেও কইতা বুয়াইরে দেখিয়া দেয় তাইতে নকলর দেখা যাইবার নি জি। আর বেটিরও আমার লাখান বাঙ্গা টিনোর এক ঘর ও অন্য গিয়া বইয়া দেখো এই বাড়িত হুজুর লগে কতটা ঠানি নেন এটা খাইতরা না হিন গিয়া কইতরা ময়ূর গরো ফুরি আন্দেশ বানাইছেন খাইলাই দেখো অকল আলিমে খাইতরা এর মানাই আল্লাহর বান্ধি আর চলে বার করবার টেকা 1000 বার করি আপনার 1000 মদ হিসাব 1000 1000 ও মালাই দোয়া করেন যান বাড়ি ওখান ও এক জোড়া টান কিতে আপন একজনের লগে থুইয়া সারাখান হাবিদি মুদরসা যে জেলা তার হাসর ওলা তার লাগে দুনিয়া ওলা তার কিসমত ওলা মাতই না। হ্যাঁ মসজিদর লগে মন মিলাইলে আল্লাহ তোমার মৌত মসজিদওয়ালা মৌথর। সোনাপুর মাদ্রাসা চিনেন তো আজ যে আমরা সোনাপুরের সুপারিনটেন্ডেন্ট সবাইতে আছিল জিঙ্গাইরকুড়ি যাবর বড় মিয়া ওটা জ্বর হয়ে গেছে। আইতা তো বয়স্ক মানুষ
এক অলির আওলাদ কিচ্ছু বেশ মাথা যায় না, তাই দোয়া করবার পরবর্তীতে একদিন তাই ইচ্ছা করি আল্লাহ বাঁচাইলে আই আপনারা লগে দেওয়া। ও সোনাপুর মাদ্রাসার ওয়াজও ও হুজুর হলে চিনন মাদ্রাসার লাগাবাড়ি মৌলানা আব্দুল হাকিম মৌলানা আব্দুল আলী, একজন বর্তমান হবিবপুর মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মাতৃরও মাদ্রাসার প্রিন্সিপাল। টান বাড়িত সোনাপুর মাদ্রাসার ওয়াজ হইলে হুজুর হলে খাইন অন্য রেস নেই। যত বড় চাহ বৌকা বদরপুরি চাহ বৌকার খুড়িয়া সাহ তেও বদরপুর বাড়ি ইনো বদরপুর এখান আছে, হি বদরপুর নাই। এক হকির বেটি ওবা হুন্ডাইনি মাত হুন্ডাইনি, এক ফকির বেটি গিয়া মৌলানা আব্দুল আলিম সাহেব রে কইতো বাবাও করে আমার তৌফিক নাই, আমি সাব খাবাইতাম, মেসাব খাবাইতাম, আলিম খাবাইতাম, তবে তোমার তান গরো আলিম অখলে খাই ওয়াজর 2 দিন আগে আমি আইমু, আমারে তুমি তাই মনে চাইলে 4টা বাদ দিও, তবে আমি আলিম অখলর খানির যত কাম আছে আমি করার সাথ দিমু। মাঠটা বুঝলেন? এটি নিয়ত খিলা আমার তৌফিক নাই আলিম খাবাইতাম, তৌফিক নাই সদকা দিতাম, সাবে খাইতা আমিও বাসন গুমান দিব, সাবে খাইতা আমিও ফাক্কান করার সাথ দিব। দেখা যায় আল্লাহর বান্দির আতর রান্দা বদরপুর হিসাবেও খাইছেন, চানগাম হিসাবেও খাইছেন, আর ফুলতলি হিসাব কিবলায় তো বারবার খাইছেন। এখন বেটির নিয়ত জেলা মৌত খিলে ওর দেখো। সোনাপুর মাদ্রাসার বাৎসরিক জলসা যেদিন, ওদিন আগর দিন এশার নমাজর বাদে বেটি আখতে একটা উকি মারছই, আর জোরে জোরে কলমা শরীফ পড়িয়া মৌত হয়ে গেছে। গাওয়ালায় সিদ্ধান্ত করছেন আগামী খাই জোরন নমাজর বাদে সোনাপুর মাদ্রাসার ওয়াজও জানাজা হইব, আর সাব কিবলায় নামাজে জানাজা পড়াইব। ফকির বেটির দরজাত গেলা হলি খবর যখন কইল না, অত মানুষ হইলেও নিন মাতিন না। উল্টা দুরুশে পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর ঘর মসজিদ খানায় কাবা শরীফ 3 খামল লাগি, আর গোটা পৃথিবীর মসজিদ হইল 2 খামল। এতে কাপ করা নমাজ পড়া যে কোনো মসজিদে, জামে মসজিদও করা যায় না, জমাতে নমাজ বহুত ফরেজগার আছে, হইবইতে একলো হয় না, খালি জমাত জমাত। ওবা জমাতর অর্থ বুঝবাই কিতা জমাত ওয়ার কাউ মারওয়াকিন, আল্লাহ কইতা তোমরা রুকু করনে ভালো, এরা লোকে রুকু করো, এর অর্থ হইল জমাতে নমাজ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন আমি জমাতে নমাজ পড়ি 2টা লাভ। এই সান্দা দেওতে এই মসজিদে মানুষ আইতে হবে, লালি আইছে মাশাল্লাহ। খেয়ে দিলে নাম কো তোমার বাদে মামলো হইব, তাই কইবা আমি আমার নাম হইলা রাবিয়া বেগম। মাশাল্লাহ 100টা টাকা আল্লাহর গোর মসজিদ নতুন উদ্বোধনের হিসাবে অকল শরিক থাকরা, যদিও সদকা খোয়া ওর নায়ের বাদেও আল্লাহর বন্দাবান্দি হলে ইচ্ছা করে করে দিরা আল্লাহ এর তারা কবুল ফরমা। বাচ্চাইন তোরা তো মায় বাবায় দিতরা, আল্লাহ ইতা বাচ্চাইন বাচ্চিন তোরে নেককার বানাই দেও, তারার মা বাপরে দুনিয়া আখেরা তো সাহায্য করো হোক আমি। দুস্থ হল বুজুর্গ হল এই যে মসজিদ জমাতে নমাজ, ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমি 2 কারণে মসজিদ নমাজ পড়ি। এক কারণ হইল আল্লাহ 1 রাকাতে 27 রাকাত
খেওরর নমাজও 700 রাকাত পর্যন্ত সব পাইব, কারণ হকলর নমাজ সমান নাই। মাতো না, হকলর নমাজ সমান নেই। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন সব বেশি পাই না পাই, আমার গুমান হইল আমি নমাজ খান্ডে আল্লাহ কবুল করি লিবা। জমাতে নমাজ পড়াত লাভ আছেন না নাই? মাতুন না? ও যে জমাত আইছেন আপনারা, ইন সবচেয়ে শ্রেষ্ঠ নমাজি খেজান হইনি হেলালিনি বেদান মুলই সাহ ও হাবিজ চাবনি ও আতিদ্র মেসাবনি বিজি না। ইন কবুল নমাজি হইল ও যে ছোটো বাচ্চাইন যারা জুড়ে তবে ফুলিন নাই, তুমি তাই নমাজের সময় বারোই সিন্নি বাদে ভাইবাই। এখন বাড়ির যাও কি, ফুলিন যাও কি বাড়িত, এটা বাদে আইও, বুঝছো নি? নাই নমাজও বেড়া লাগাইবা সারাই খান দুরুশে পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাম হবা মোহাম্মদ জাফরুল ইসলাম সাহেব এই মুহূর্তে 50টা টাকা করিলা খয়রাত সৎকার খাতিরে তাম জিন্দা মুর্দা সবরে আল্লাহ করিয়া দেও না যাতে এলাহি গাও তোমার এলাই হইছে। দাদুয়ে নি দাদুয়ে আরো 20টা টাকা মানুষ পড়ে একগুলো মানুষ খুব খুশ। নতুন এখান মসজিদ ইনতি মুখা এক সময় সুলতানুরের মানুষ অনবাত নমাজর টাইম দেব কি দৌড়ে যাও অনবলিন তোমার মাতই না। নমাজর লাগি মসজিদ কোনো ব্যক্তির গড়নি মাতই না। যদি কইনি বলে আমার মসজিদে নমাজ পড়তে এরতাই না তার ইকান মসজিদও না। কেউ যদি কয় বলে ইকান আমার মসজিদ, তে ইকান মসজিদ না, ইকান তোমার টঙ্গি। মসজিদ হইতে হইলে মসজিদ কার ঘর? আল মাসজিদু বাইতুল্লাহ। আমরার গুমান মনে করি মসজিদ মনে করি মুকুট না, মসজিদ আল্লাহর ঘর। ই তুমি টাকা 50 লাখ দিলেই লিয়া করি গুনতা ইটা তুমি 50 লাখর সব পাইবা। ও এক বাচ্চা 10টা টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ মাস্টার সব ভালো আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা জুরে বড়গা জমাতে নমাজ। আজি এমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি হজর মাঝে হজ হরিয়ার রাইত স্বপ্নে দেখুন এবারে 4 লক্ষ মানুষে হজ করছো। 4 লক্ষ মানুষের মাঝে 4 জন মানুষের হজ কবুল হইছে, আর খেওরর হজ কবুল হইছে না। মাত বুঝলেন? আমরা ওই যে নমাজও আইছি, খান নমাজ কবুল হইব এটা কোনো গ্যারান্টি আছে নাই। নমাজের কোনো আশা রাখতাম আল্লাহ তুমি কবুল করো। 4 লক্ষ মানুষের মাঝে মাত্র 4 জনের হজ কবুল হইছে। এখন হাজি এমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেবে বিলাপ করে করে খান্দা আরম্ভ করছই যে আমি এত আশা করিয়া হজ করলাম, আমারে আল্লাহ 4 জনের ভিতরে কোনো ঢুকাইবানি, হয়তো আমার হজ খানও কবুল হইছে না। তাই মনে মনে তার নিজরে ছোটো মনে করডা যে তারার যদি হয়েছে রাতে আমার হইব। দিল যে ছোটো করলে আল্লাহ খুশ হইন না বেজার হয়। আর আমরার তো খাইছে খালি অহংকারী বেটাগিরি, বুঝতে পারছেন? শিক্ষার অহংকার, দলর অহংকার, শক্তির অহংকার, এর বাদে ঠেকার অহংকার, খালি অহংকার। হাজি এমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহির দিল যখন ছোট হয়ে গেছে আল্লাহ জানাই দিলাম। লগে লগে রাইত নিদ্রার মাঝে স্বপ্নে দেখুন ও হাজি সাহেব খান দিও না, এবারে যে 4 জনের হজ কবুল হইছে ও 4 জনের খাতিরে বাকি 4 লক্ষ মানুষ এ বেটা এই থান দুয়াত শরিক নাই, হে তারা আঙ্গুলিত গুনের। এর মানে হইল তার মুসলো হইল আমি আমার আল্লাহরে ডাকতাম, তোমার লগে আর ইনো হাত তসবি মারি দাও,
আর তোমার লগে আর দোয়া খেনে করতাম মক্কা শরীফ দেখছি 1 লাখ করে আর বাংলাদেশও করতাম না কেনে ও হনর হতুয়াও নলিয়ে কায়বা শরীফর মাসলা কিছু হাস আছে আগলা যাই হোক একজনের খাতিরে আর একজনের দোয়া কবুল হয়ে যায় জোরে হোক সুবহানাল্লাহ উল্লাহ খান হাজি এমদাদুল্লাহ মহজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন 4 জনের খাতিরে যদি 4 লক্ষ মানুষের দোয়া কবুল হইল তা হইলে খবরদার মুসলমান হলে খত্র হইলে তোমরা একজনে আর জনের লগে দোয়া করি 40 জন মুমিন এখান হইলে একজন আল্লাহর অলি থাকবা এন খাতিরে বাকি 39 জনের দুয়ারে আল্লাহ কবুল করি লাইবা আল্লাহর রহমতের কোনো কমি নাই আল্লাহর রহমতের অভাব আছে হ্যাঁ গজব শুনলে ডর করে কিন্তু আল্লাহ আল্লাহর হবিবে ফরমান সাবাকাত রহমতি আল্লাহ কথা তোমরা জানো নি আল্লাহর গজব যতক্ষণ তার চাইতে অনেক গুণ বেশি আল্লাহ রহমত রহমত থাকি নৈরাশ হইতাম দুরুশে বড় গা মাস্টার সাহেব দিছেন ও 50টা টাকা আল্লাহ সৎকারে কবুল করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া খার দোয়ায় খেয়ে আগুয়াইব খার দোয়ায় খেয়ে খাইব খার কথায় খেয়ে ভাড়ি দিব এটা মাফা যায় না মানুষ নেককার না বদকার মাফবার কোনো মেশিন নাই এখানে তুবুব লাগাইল ও মক্কি রুমাল লাগাইল এর বাদে তসবি আঞ্জা করে দরিয়া হয়ে লালি সাহেব পাল্লা আছে মোলাকাত মুসাফা এয়ারপোর্ট আমি খরিয়া তোলা হরছি আরো গিয়া হজুরু নিজে কই বেটার চিনই বলেছি না লইগুর বাড়ি বিশ্বনাথ ইগুর সবচেয়ে বড় পকেট মারটা আপনার খামু করছেন বলে ফরেজগার চিনা যায় না মাত না কি লগালগ কেউরে ভিড়ও হইও না কেউরে সুরও হইও না কিতাবও আছে ফরেজগার মাফিতে হইলে তার লগে 3টা ব্যবহার করা লাগবে কয়টা হৌকা কয়টা 1 নম্বরে পয়লা তার লগে কিছু টাকা পয়সা দিয়ে লেনদেন করতে অন্য দেখবাই কত আজি সাপ কত মুলই সাপ কত দাড়ি আল্লাহ কত ডুবিয়া আসর রক্ত আসন মাহরিব রক্ত লাই হইবাই রে বুঝলাম না আমি জানতাম তো এই সকলটাই ভালো মানুষ ই করইন কিতার হইন কিতার টেকা দেইন কিতার দেইন না কিতা ও পয়লা মানুষ মাফিতে হইলে তার লোকে কিছু টাকা পয়সা দিলে লেনদেন করতে 2 নম্বরে যদি সম্ভব হয় তার লোকে কিছু দিন বেশ করিয়া বিছনাত থাকতাম কারণ হাঞ্জারাই কিবান তাজুদ বড়িয়া কপাল বাটাইলি তিরা ফজর অক্তর কিবান নমাজু নাই ইখান দেখতে হইলে অন্য টাকা লাগবো না জি টাকা লাগবে সারা রাত ঘুমাইলে কতটা জানা যাইব না ফরেজ গাড়ির 3 নম্বরে একটা জিনিস আছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত তুমি দেখো তার জন্মগতভাবে তার মা খিলা তার বাপ খিলা তার দাদা খিলা তার মা বাপ যদি সঠিক হালাল হন হালাল যে যা খাওয়াইয়া যদি আওলাদ দুনিয়া দেন আর যদি কোনো কারণে সুর হয়ে যায় এর বাদে ওই গু বাল্লা হইয়া ফির হইয়া আবার দুনিয়ার থাকি মরব কন্যা সুবহানাল্লাহ আর আখটা সুরর হুয়াও তো ফিরে যায় না কিতা বলে এইগু তো অবুকর হুয়া গুয়া সুরর হুয়া ইচ্ছা ওতা ওতা তবে খবরদার তারে তোমার ডাইন বাজুর দেখা দিও না 100 মূল সুরর হুয়া এখন চিবানে ফির হইয়া মরি দিতে পারে আর নাই বাড়ি মারিয়া তার বংশ রগুত যাইতে গিয়েও পারে যাই হোক নেককার মানুষ মাফিতে
খেও পারে না, বদকার খেও পারে না, এর কারণে খেউরে তুমি দিল থাকি ঘৃণা করিও না। মনের মাঝে রাখিও যে আল্লাহ আমি সবচাইতে নিকৃষ্ট, আমার থেকে বাদ আর কেউ নাই। ও দিলটা যত ছোটো করবায়। হাজি আমদাদুল্লাহ মহজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি খান্দইনার কইনা আল্লাহ 4 লক্ষ মানুষের হজ যদি মাত্র 4 জনের খাতিরে কবুল করে লিছে, আমি সব সময় জমাতবদ্ধভাবে একত্র ইয়া দোয়া করবো, আশা থাকবো যে কোনো একজনের খাতিরে আল্লাহ সবর দোয়া কবুল করব। খেয়াল করতাম জমাতে নমাজ অন্য মসজিদ বানাইছেন, মসজিদ বানানি কোনো অপরাধ নাই, তবে মসজিদ দিয়া মুমিনসকলের পরীক্ষা। মসজিদ ও খাসার বাড়ি দূরের বাড়ি আও এক পরীক্ষা, মাথেন না? মসজিদে মানুষরে জান্নাত লইয়া যাইতে পারবো, দুজক লইয়া যাইতে পারবো, মাথেন না? খেনে পারতো না, যে লাগাইতে পারে খাইতে পারে। যদি খুব ক্রিমিনাল এক মানুষ হয়, তোমার জেল থাকি ছুটাই আনিয়া কইব ন আমি জেলা এক খনে ছুটাইছি, ওলা আবার যদি বেখা হইবা তে আরও খনে তোমার হারাই দিব। যে লাগাইতে পারে ছুটাইতে পারে না। এই যে মসজিদ, আল্লাহ কুল্লুকুম রাইউম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানও বহুত অভিভাবকগুলোর বাবারে আল্লাহ খাড়া করবা, খাড়া করে জিকাইবা তুমি নমাজ পড়লাই, নমাজ যাইতে তোমার ভুয়া খেনে নিলাই না, তুমি ফজর রক্ত উঠিলাই খেনে ভুয়ার বউ বাচ্চারে ডাক দি তুলিয়া ফজরের নমাজ হুকুম করলাই না। তখন আমি তো পড়েছি হইয়াও হিনো ছুটা যাইত না, ছুটা যাই বলি আমি বলে লিছি ওখান হয়ে যাই ব্যাগিন না। তোমার গরর দ্বারা মসজিদ আছিল, তুমি আজান হইল বহুত ভালো, এর নৌকা ইমানদার আর বেঈমানের পরীক্ষা তুলাত করিল টাইম আছিল। আস আমার নিজের চৌকর দেখা, আমার শ্বশুর বাড়ি হইল চুলখাই দিলগামর ফাতন, আর ফাতনের হুবর গ্রাম হইল দাসপাড়া। এখন নাই, ইনো বড় নাম করা এক হিন্দু বৈরাগী আছে, সদাকালর ফুলে দি তা মন্ত্রীর গাড়ি পর্যন্ত তার বাড়িতে যাইত, মন্দির এখান ভাঙতো আর ওখান গড়িত। অন্য সুনামিয়া করি একজন রাজমেস্ত্রী বৈরাগীর মন্দিরও কাম করে, মাত বুঝিও খালি জোরের আজান হয়েছে কয় ঠাকুর ও তোমার খামে জানে অকলটা থইয়া যাই আর কি আমরা নমাজ পড়তাম, মসজিদ গিয়া নমাজ পড়িতা, কোনো মেস্ত হিসাব বেজার হইও না। আমরা তো দেখি আমার গঙ্গাজল মসজিদ নাই নি, আরোগ্যুরো মেস্তইরা সৈন মসজিদর কাম করে, আবার নমাজ রক্ত কয় হই যে করো মানুষ আইতরা নমাজ পড়িতা। এখন তারা নমাজ পড়িতা এক কাম করো, তোলা কাম বন্ধ করলে আমরা যাই কি বাজার ভাই, তোলা চাটা খাইয়া মারাম করি হে নমাজ পড়তলা মাথা দেখো। আমি কিতা মাতি আর বুঝরানি আসল হকিকত চিন্তা করেন। এক মুসলমানে হিন্দু বাড়িত ঠাকুরের বাড়িত মন্দিরও কাম করে, আজান শুনার বাদে কয় তো তোমার কাম। আর মুসলমানে মসজিদর কাম করে, আবার নমাজরও তাইলে কয় কাপড় বালা নাই। এখন ইন সঠিক ইমানদার হে মাথা খালি মসজিদে গেলে গিয়েও ইমানদার, যদি বার বিত্তর বালা থাকে। এর কারণে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে মানুষের দিল সঠিক হয়ে দিব ওই মানুষ তার সঠিক নমাজি হয়ে দিব। ওই মানুষ হিন্দু বাড়িতে গেলেও তার নমাজ কত হইতো নাই। আর যে মানুষের দিলের মাঝে ইমান থাকতো না, এই মানুষ মুসলমান মসজিদর গেলাত গেলেও তার নমাজের কোনো পড়ার ক্ষমতা ওইটা নেই। বলা বলা নেই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। এই মাদ্রাসা এবং বের বালিকা তালিম মাদ্রাসা এবং এই মসজিদ
যে ব্যক্তির সবচেয়ে বড় অবদান যার মাধ্যমে হয়েছে ওই ব্যক্তির বংশধর আইসেন আমার সামনে এবং তার এখন বাবু চাইছে মোহাম্মদ মাহমুদ হোসেন এবং তার সবাই জাপা লাগে আমরা দোয়া হবো আপনাদের সবাই যে আমরা দোয়া হবো যাতে আমাদের এই মসজিদের প্রতিষ্ঠা আপনার বাচ্চাদের মাধ্যমে আমরা ওয়াইফের মাধ্যমে বলছি আমরা দোয়া করি আপনারা সকলের যাতে আল্লাহ সরকারকে নির্দেশ মসজিদ উসুলে যে আমরা আজকে মসজিদে মহাত্মা বলে আপনার আমরা আজীবন দোয়া হবো নতুন বাঁচিয়ে রইব আপনার হতে এবং আমার এলাকার হতে পারি এই মসজিদের এবং সরকারের আপনারা দোয়া হবো বর্তমানে আমরা মসজিদ আপনারা সামনে হইলে আপনারা তো আপনারা বন্ধু হয়ে যাবে সব সুন্দর হয়ে যদি ওদের সামনে সামলাই যে নালাগুলো যদি না লাগাই নয় যে মানুষের আমি সাথে বা মুরব্বী বেশিরভাগ হল মুরব্বী হয় এবং আমার আপনারা যখন দেব আপনারা নেট নজর থাকবো আর আপনারা যদি নেট দিকে থাকে নেট নজর থাকে ইনশাল্লাহ এটা তেমন বড় আর আমি চাইলাম আমার আপনি যেটা কথা বলতাম আমার এলাকা খুশি যে উনি লাগিয়ে আসলে ও আমার লোক আর আবার দেখো বেউর বাদে সাংবাদিক সিলেটর বাই আকবর হোসেন 4 লাখ টাকা দিল তার বাবা সাসার হোসেন 60 লাখ আর এখন সাসার হোসেন ছোটো ছোটো এই বিষয়ে শুদ্ধ করতে ওগুলো লইল কত সব মানুষের পুলিশে মাইক দিতে সব মানুষ পুলিশে লাগে আমি আমার শুধু হলো আমি চন্দ্রপুর মসজিদ আমার আল্লাহ জামায়া বসুন আমার বঙ্গের দোয়া হলো আর প্রতিষ্ঠাতার এক ব্যক্তি আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আসলে আমার গ্রামের বাড়ি বিয়ানীবাজার আপনারা উপজেলাত আইছি হুজুরে যা কইছেন এটা আসলে হুজুরে একটু বাড়াইয়াও কইছেন আমি আপনার কাছে আমরা সত্তর পরে তো মুসলমান ভাই আর ভ্রাতৃত্বপূর্ণ এই সম্পর্ক আজীবন আল্লাহ রাখতো আমি আপনার কাছে আরজ করব মসজিদ আল্লাহর গড় মসজিদ সে কিলা সাহায্য সহযোগিতা করবো এটা আসলে আল্লাহর নির্ধারিত এই মসজিদ খান আমরা আপনার সারার আমরা এখানটা দাইম আর কাইম রাখতাম জামাত খান সবচেয়ে বড় যে জিনিস খান আর আল্লাহর গড় এ পর্যন্ত অতখান হয়েছে আমার বিশ্বাস যে অংশটুকু বাকি আছে আল্লাহ আপনার আমরার মধ্য দিয়া এই কামটা ইনশাআল্লাহ খুব দ্রুত কম দিনের মাঝে সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ আর খাস করে আমার ফ্যামিলির লাগে আমরার লাগে আমার মা বাপ নাই আমার মা বাপর লাগে আমার দাদা দাদির লাগে খাস করে আপনারা দোয়া করবা এবং আমি আশা রাখি আমার মুরব্বী আমার যারা আছে ওই জন্য সবে আমরার লাগে খাস করে দোয়া করতে এবং আমিও আপনার লাগে ইনশাআল্লাহ আজীবন দোয়া করব জয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভাইয়ের নাম এটা শফিক আমার শফিক মিয়া সব 500টা টাকা বড় খাইশ করিয়া নিয়া নয়া মসজিদ শরিক হয়েছে আল্লাহ সদকারে কবুল ফরমাও আমি আরো দিন সদকার বদিলত ওয়াজ সবচাইতে বড় জিনিস হইল মসজিদ মমিন হলর লাগে নিয়ামত প্রতিষ্ঠাতা মাহমুদ হোসেন ও প্রতিষ্ঠাতা যে সাপ তাই তেন উবাইয়া আপনার সালাম করলা তাই এখন আরো 2000 টাকা নগদ আর আপনারা লোকে শরিক হইলা আলহামদুলিল্লাহ আল্লাহ সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দা সবাই রে মাফ করে দেও ও তান লগর আরো আমার সাবেদ 500টা টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দা সবরে মাফ করে দেও আলহামদুলিল্লাহ আরো 1050 টাকা আমার হৌ সাবে আল্লাহ
তা কবুল ফরমাও জিন্দা মুর্দা পালাস তান আম্মার লাগি মাহাবে আরাম আল্লাহ সৎকারে কবুল বল মাশাআল্লাহ। আমার ইমরান আহমদ সাহেব ও মহল্লায় ও আচ্ছা আচ্ছা তাই একটা ফ্যান দিলাইবা চাইরা আগর সব পুরো হয়েছে সে মইনুল আহমদ আমার মইনুল মিয়া সাহেব 500টা টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দা সারারে মাফ করে দেও দিলর জাইজ মুকাসিদ পুরা করে দেও খোকা আমিন। চান্দা লোহাত সব আছে না মাথই না চান্দা লোহাত বহুত জায়গাত আমি তো এখন আপনারা আমার কিছু কইতে আমি চান্দার ওয়াজ করছি বহুত জায়গাতে কইবা হেলালি আর যাইয়ার না গিয়ালেও চান্দা দেওয়া লাগে ইটো হইল আপনারা যে খোয়া নাই আপনারা দিতরা আপনারা মসজিদের মহব্বতে কার মহব্বতে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ এটা তো আমার কথা না স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার যে উম্মতে আল্লাহর ওয়াস্তে মসজিদ বানাইব হে দুনিয়াত থাকা খালিন তার লাগি আমার আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখবা জান্নাত ইল্লা আল্লাহর মায়ার মানুষ আসলা যারা অন্য মসজিদ বানাইছে দুনিয়াত থাকতে জান্নাত ঘর বানানি হয়েছে ওখানো আল্লাহ তারারে স্বপ্নর মাধ্যমে দেখাইয়া দিল তা বিভিন্ন প্রমাণ আছে জুম্মাবার টাইম নাই আমি লম্বা করতাম আমার অনুরোধ থাকবো সবচেয়ে মসজিদের সুন্দর হইল আমি তো মসজিদে ইবাদত করি না জানি না আমার খারি সাহেব বা আপনারা এলাকার মানুষে আমি রুগী হিসাবে বাড়ির থাকায় কইতে আপনি পারলে 2 মাস নাই 3 মাস সরিলে যদিন মানে আমি কইলাম না মেসব তো আরও ভাইবা যাও আমি মসজিদ এটা না সবে যার যারই নিজর লাভ করতে সব হয় মানুষের নিয়তে সব হয় খিদায় ও কোনো দক্ষিণে দি বাড়ি একজনের 2জনের 2টা ফাঁকার ঘর একজনে কইল তারপরে এই ওবাই ফটিক ভাই উত্তর মুখে এখন জানালা দে উত্তরে দি মসজিদ আমি আজান খান শুনমু আর মসজিদও যাইম আর একজনে গড় বানাইয়া তার হুয়ারে কইল বা উত্তরে দি একটা জানালা দে বাতাস পাইমু মাঠটা বুঝুন যায় বাতাস 2 জানালা ভাই আমাইবন না আমাইতো না সব 2 জানালা ভাই আমাইবন জি না বাতাস তো জানালা আছে এমনিও হামাইব সব 2 জানালা ভাই হামাইবনি ও যে বেটাই কইছিল উত্তরে দি জানালা খান দে আল্লাহর গোল মসজিদের আদান খান তার নিয়ত না নিয়ত না ও যে আপনারা নিয়ত করো যে আল্লাহ আমরা মসজিদ খানোর নমাজ পড়িমু আমি গরিব মানুষ মসজিদ খান জাড়ু দিমু আমি মসজিদ খানোর ও যে কোনো সময় শেপ পাইলে আজান খান দিব মসজিদের দাম কত খান এটা কইমু আল্লাহ মসজিদও যারা 5 ওয়াক্ত নমাজ পড়িবা মসজিদও যারা 5 ওয়াক্ত নমাজ পড়িবা বহুত মানুষ আছেন শুক্রবারে পড়েন শনিবারে নাই আসর মাগরিব এশা পড়েন ফজর নাই ও হইলেন নমাজ মাতো না হাদিস শরীফ আইছে সঠিক নমাজি খে বলে ওযু আহুন্না ওয়া সাল্লাহুন্না রুকু আহুন্না ওয়া খুশু আহুন্না কানা আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরাল্লাহ যে মানুষের সঠিকভাবে অজু ঠিক করব নমাজের ওয়াক্ত মোতাবিক নমাজ পড়িব রুকুর মতো রুকু করব সজদার মতো সজদা করব হামেশা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অন্তর দিয়া খুজু খুশু সহিত মিলাইয়া নমাজ পড়িব ও মানুষ নমাজ সালাম পিরালির লগে লগে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে এই যে কথা দুরুশে বড় বালা আছে আসসালামু আলাইকুম আপনার বেউরর মেহমান হলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد দুস্থ হল বুজুর্গ হল কেউ দোকানও বাদ কেউ রাস্তা তাটাত কেউ বাড়িত আটতে সময় নিয়ত করিও এক ওয়াক্ত নমাজ পড়িয়া আর ওয়াক্ত নিয়ত করিও যে ফজরের নমাজ পড়িয়া বার হয়েছি যত ব্যস্ততা থাকুক চেষ্টা করবো আই জোহরের নমাজ জমাতে পড়িতাম মিনহুম বিহাসানাতিন ওয়ালাম ইয়ামালহা কাতাবাত লাহু হাসানা বন্দায় যদি নিয়ত করে ফজর ওয়াক্ত যে আমি জোহরের নমাজ খান জমাতে পড়িতাম আর জোর আইবার আগে যদি আল্লাহর বন্দা মারা যায় আল্লাহ খুশি হইয়া জানাই দিন বিরিষ্ট করলে আমার বন্দা নিয়তর বদৌলতে লেখিলাও আমার বন্দা গুণমাজও মল্ল সুবহানাল্লাহ বুঝতেন নিয়ত আর এমনি যদি ও মসজিদ বানাই ও আটরায় আর এমনি এমনি তালে বেতালে মাতরায় ইটা না খুব খেয়াল করতাম যে আমি মাতিলে মাথর দ্বারা নেকি হইত মাথর দ্বারা গুণ হইত না বহুত মানুষ আছে গাং নষ্ট নাই খাওয়া নষ্ট তালে বেতালে মাতিয়া হে নিজে কঠিন গুণাগার হয়ে যায় সারা জীবনের ইবাদত করবা তো এর কারণে নিজের জান মাল আওলাদ সবরে হেফাজত করতাম নতুন মসজিদ খান আনা হয় বহুত মানুষ টেকা দিলাইছে আর বিশেষ করিয়া তো বিয়ানি বাজারের আগাজনার ভাই আনতে অনেক টাকা দিয়েছেন লক্ষ লক্ষ টাকা দিয়েছেন এখনও অন্তত 3-4 হাজার নগদ দিলেই আল্লাহ তান সদগারে কবুল করুক আর আপনারা যতই ছোট বড় গরিব কেউ গরিব মনে করিয়া মনটা ছোট করিও না বলে মনে হয় আমার আল্লাহ ব্যস্ত ইত্যা নাই ব্যস্ত কোনো দলীয় গরিবর আগে ব্যস্ত হইল কোনো গরিব ধনির 500 বছর আগে ব্যস্ত হইল কন্যা সুবহানাল্লাহ একগুলো গরিব এখনও গরিব মহিলাও গরিব আসরও গরিব আর একগুলো এখন গরিব মরার সময় তাকে লইয়া এ আর গরিব নাই সবচেয়ে বড় ধনী আল্লাহ কবুল করো আমিন আমরা নমাজ বাদে মিলাদ শরীফ হইব মসজিদের ইমাম সাহেব হল আইবা মুসল্লি আরও আইবা আর লম্বা ধুয়ো হইব এখন আমরা সুন্নত পড়িলাই জি আমরা